গতকাল ৯ মার্চ সকাল অনুমান ৬টা ১০ সময় শীতলক্ষা ফাঁড়ির এএসআই লুৎফর সে যখন মণ্ডলপাড়া ব্রিজ থেকে নগর ভবনের দিকে ডিউটিরত অবস্থায় ছিল, তখন ৩জন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে তাকে চাপাতি দিয়ে কোপ মারে এবং ছুরি দিয়ে তাকে আঘাতের চেষ্টা করে এবং তার কাছ থেকে অবশেষে পিস্তলটি ছিনিয়ে নিয়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে আমরা ঘটনাস্থলে যাই এবং সেখানে জেলা পুলিশের সকল অফিসার আমরা সারাদিন, এবং সকল অফিসার বলতে এখানে থানা পুলিশ অফিসার, আমাদের এ সকল অফিসার এবং ডিবি টিম সহ সারাদিন ধরে অভিযান চালায় এবং রাতভর ধরে অভিযান চালায়। সবশেষে রাত আনুমানিক 3:15টার সময় বন্দর থানা এলাকা থেকে মিশান নামক এক ছেলেকে আমরা গ্রেপ্তার করি এবং তার দেখানো মতো সেখান থেকে আমরা সেই ছিনতাইকৃত পিস্তলটি, গুলিসহ এবং ম্যাগাজিন সহ সেখান থেকে আমরা উদ্ধার করতে সমর্থ হই। এবং তার সাথে এখানে আমরা তাকে যখন আমরা অ্যারেস্ট করি, সেখানে আমরা সেই ছিনতাই করার সময় যে চাপাতি এবং চাকু ছিল। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এবং আরও অন্যান্য যে তার ব্যবহৃত অস্ত্র ছিল সেগুলো আমরা জব্দ করতে সমর্থ হই। মোট গ্রেপ্তার এই মামলায় একজনই গ্রেপ্তার আছে, যে ছিনতাই করেছে একজন আছে। আমরা আরও বিভিন্ন জায়গায় অভিযান করেছি, সেখানে আমরা সন্দিগ্ধ, সেখানে আরও কিছু চাপাতি পেয়েছি, সেখানে আরও দুজন আছে, সেটা আমরা আলাদা মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। তবে আমরা যেটা আমাদের দস্যুতা হয়েছে, যে পিস্তলটি নিয়ে গেছে, ওই ঘটনায় 3 জনের মধ্যে আমরা একজনকে অ্যারেস্ট করেছি, আর বাকি 2 জনকে আমরা আমরা অভিযান অবশ্যই চলছে এখন। সে 3 জনের একজন। যে তার সাথে পূর্ব শত্রুতা আছে কিনা সেটা আমাদের তদন্ত চলছে, এটা আমরা তদন্ত শেষ হলে আমরা আসলে বলতে পারবো। আর যেটা বললেন যে আপনি যে পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিচ্ছে নগরবাসীর নিরাপত্তা নিশ্চয়তা কি, আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা এই নগরবাসীর জনগণকে নিরাপদে রাখার জন্য আমাদের প্রতিনিয়ত ড্রাইভ চলছে। সেটা নির্বাচনের আগ থেকে এবং গত রমজানে ব্লক রেড চলছে এবং অনেক ডাকাত ধরেছি, ছিনতাইকারী ধরেছি এবং এই প্রক্রিয়া অব্যাহত আছে। আপনারা জানেন যে গতকাল এই পুলিশের কাছ থেকে অস্ত্র উঠার পর থেকে আমরা 24 ঘন্টার ভিতরেই কিন্তু আমরা মূল আসামি গ্রেফতার সহ আমরা অস্ত্র উদ্ধার করতে পেরেছি। এবং আমরা মনে করি যে আমাদের যে সামনের দিনগুলোতে আমরা প্রতিদিন আমাদের অভিযান চলবে এবং আমরা মনে করি যে এই নগরবাসী নিরাপদে থাকবে এবং সেটাতে আমরা সক্ষম ইনশাল্লাহ। মামলা হয়েছে এবং তাকে আমরা আদালতে ফরওয়ার্ড করছি এবং সে পরবর্তী কার্যক্রম নিচ্ছে। সে স্বীকার করেছে, তার স্বীকৃত তার বক্তব্য মতেই সে যেখানে অস্ত্র দেখিয়ে দিয়েছে সেখান থেকে আমরা অস্ত্রটা বন্দর থানা এলাকা থেকে অস্ত্রটা উদ্ধার করে নিয়ে এসেছি।